হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের এখনকার ক্লাসে আমি আলোচনা করব বাংলা গদ্য ও প্রবন্ধের ধারা। এক্ষেত্রে তোমাদের যে প্রশ্নটি আমি এখন আলোচনা করতে চলেছি তার মান থাকবে 3 নম্বর। দেখো, আজকে আমার আলোচ্য বিষয় বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অবদান আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা তোমাদের জন্য, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রবন্ধ সাহিত্যের একজন ধ্রুপদী শিল্পী। তার হাত ধরেই বাংলা প্রবন্ধ নতুন রূপ লাভ করে। সাহিত্য, সমাজতত্ত্ব, দর্শন, ইতিহাস, বিজ্ঞান সমস্ত কিছুই তার প্রবন্ধে স্থান পেয়েছে। বহু প্রবন্ধের স্রষ্টা বঙ্কিমচন্দ্রের প্রবন্ধগুলিকে 4টি ভাগে বিভক্ত করে আলোচনা করা যেতে পারে। দেখো, প্রথম ভাগ হচ্ছে, এটা একটু মিস্টেক হয়েছে, এটা ধর্ম হবে। হ্যাঁ, ধর্ম ও দর্শন ভাবনা বিষয়ক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন মননশীল প্রাবন্ধিক। সমাজ ও দর্শন সম্পর্কে তার গভীর ভাবনার প্রকাশ লক্ষ্য করা যায় নিম্নলিখিত প্রবন্ধগুলিতে। কৃষ্ণ চরিত্র 1886 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। শ্রীমদ্ ভাগবত গীতা 1292 বঙ্গাব্দ এবং 1295 বঙ্গাব্দ। ধর্মতত্ত্ব 1888 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। নেক্সট যে পয়েন্টটা রয়েছে তা হচ্ছে সমাজ ও বিজ্ঞান চিন্তা বিষয়ক প্রবন্ধ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র ছিলেন একজন সূক্ষ্ম চিন্তাবিদ। তিনি তার ক্ষুরোধার বুদ্ধির সাহায্যে সমাজের মানুষের মনের প্রকৃত দুর্দশা উপলব্ধি করে তা সাহিত্যে রূপদান করতেন। তার সমাজ ভাবনার শ্রেষ্ঠ নিদর্শন হল সাম্য 1879 প্রবন্ধটি। এখানে বাংলার কৃষকদের দুর্দশার চিত্র তুলে ধরা হয়েছে। তার সমাজ ভাবনামূলক অন্য একটি প্রবন্ধ হল লোক রহস্য। এটি প্রকাশিত হয় 1874 খ্রিস্টাব্দে। বিজ্ঞান রহস্য 1875 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই বিজ্ঞান রহস্য নামক প্রবন্ধে তার বিজ্ঞান চিন্তার সার্থক প্রতিফলন ঘটেছে। পরের পয়েন্ট, গ নম্বর দেখো, সাহিত্য সমালোচনামূলক প্রবন্ধ। বঙ্কিমচন্দ্রের সাহিত্য সমালোচনামূলক দুটি উল্লেখযোগ্য গ্রন্থ হলো, প্রবন্ধ গ্রন্থ হলো বিবিধ প্রবন্ধ। প্রথম ভাগ প্রকাশিত হয় 1887 খ্রিস্টাব্দে, দ্বিতীয় ভাগ প্রকাশিত হয় 1892 খ্রিস্টাব্দে। নেক্সট গ্রন্থটি হচ্ছে বিবিধ সমালোচনা, 1876 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই প্রবন্ধ দুটিতে একদিকে যেমন যুক্তি আশ্রয়ী সিদ্ধান্ত প্রকাশিত হয়েছে, অন্যদিকে তার মননশীল দিকটিও ধরা পড়েছে। পরের পয়েন্ট হচ্ছে হাস্যরসাত্মক প্রবন্ধ। এর মধ্যে আছে কমলাকান্তের দপ্তর 1875 ও মুচিরাম গুড়ের জীবনচরিত 1884 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এই দুটি প্রবন্ধগুলির মধ্যে ব্যঙ্গ বিদ্রুপের আড়ালে সমাজতন্ত্র এবং ধনতন্ত্রবাদের যুক্তি নির্ভর পার্থক্য তুলে ধরেছেন প্রাবন্ধিক। এবারে আমরা উপসংহার লিখব। পরিশেষে বলতে পারি, মননশীলতা, যুক্তিবাদিতা, উপযোগবাদী মানবতাবোধ ও কল্যাণ চিন্তার পাশাপাশি স্বদেশ ভাবনা এবং আধ্যাত্মিকতা তার রচনার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তাহলে বন্ধুরা, এই আলোচনার সাথে সঙ্গে সঙ্গেই আমি এই যে নোটস, এটা আমি সমাপ্ত করলাম। এটা যদি তোমরা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো, অবশ্যই সম্পূর্ণ নম্বর তোমাদের পকেটে চলে আসবে। এর আগের সেমিস্টারগুলি, এর আগের যে সেমিস্টারটা ছিল, যারা আমার ক্লাসগুলি ফলো করেছো 100% কমন পেয়েছো, এতে কোনো সন্দেহ নেই, কারণ আমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখেছি। তো অবশ্যই সেকেন্ড সেমিস্টারের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের ক্লাসগুলি দেখতে থাকো। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করে নাও। আর প্রতিনিয়ত আমার চ্যানেলে প্লেলিস্টটি ফলো করতে থাকো।